সবাইকে একটা অনুরোধ, কেউ খিরাই ফুলবাগান আসবেন, এখানে নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন অমিত YT43। ভিডিওর ইন্ট্রোর মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে কি কি দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো সব ভিডিও চালু করার আগে সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো আমি আজকে দেখাতে চলেছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে খিরাইয়ের ফুল আপডেট। গত ভিডিওর মধ্যে আমরা জানিয়েছিলাম 25 তারিখের মধ্যে খিরাই সব ফুল ফুটে যাবে। আমরা সেই দিনটির উদ্দেশ্যে আজকে চলে এসেছি। আজকে 25 তারিখ, তো আমরা চলে এসেছি পাঁশকুড়া স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন। ফাইনালি অনেকটা ওয়েট করার পরে আমরা ট্রেনে উঠে পড়লাম খিরাই যাওয়ার জন্য। পাঁশকুড়ার পরের স্টেশনই খিরাই, তো বেশি টাইম লাগবে না আমাদের ট্রেনে হয়ে যেতে। ফাইনালি আমরা চলে এলাম খিরাই স্টেশনে। তো এবার দেখাবো আপনাদেরকে কিভাবে হাঁটা পথে খিরাই ফুলবাগানে যাওয়া হবে। তো যাওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই রাস্তা দিয়ে স্টেশনের ঠিক ডান দিক দিয়ে হাঁটা পথে খিরাই মেলা যাওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন হাঁটা পথে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো এখনো কিছু কিছু জায়গায় কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তার ঠিক বাম দিকে কংক্রিট দিয়ে প্রাচীরও করে দেওয়া হচ্ছে। এখনো এর কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা খিরাইয়ের বাগানের মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন এবারে তাহলে আপনাদের বাগানের ভিতরে নিয়ে যাচ্ছি আমরা। মুড়ি হবে, ঘুগনি হবে, গরম ভাত হবে, বলুন গরম সবজি ভাত বলুন, ডিম ভাত বলুন, মাংস ভাত বলুন। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। ফাইনালি আমরা বাগানের মধ্যে ঢুকে গেলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে গাঁদা ফুলের চাষ রয়েছে, বেশিরভাগটাই গাঁদা ফুলের চাষ রয়েছে। আর বাকি সিজন ফ্লাওয়ার বা অন্য কিছু ফুল খুব কমই দেখতে পাওয়া যায়, শুধু গাঁদা ফুলটাই বেশি দেখতে পাওয়া যায় এখানে। এবং দেখতেই পাচ্ছেন 25শে ডিসেম্বরের জন্য এত মানুষের সমাগম, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় প্রথম থেকেই। মন বোঝে না, বোঝে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের মিডিল প্রান্তেও ক্রাউন দোকান বসেছে, এবং মাঠের মেলার প্রথম প্রান্তেও ক্রাউন দোকান বসেছিল। তো আপনারা যেখান থেকেই পারবেন ক্রাউন কিনতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য জাম্পিং স্ট্যান্ড রয়েছে, মানে এখানে
পয়সা দিয়ে জাম্পিং স্ট্যান্ডে উঠতে পারবেন। সবই পয়সার ব্যাপার রয়েছে এখানে। কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চুড়ি, সে ভাবনারা চোখ খোলে না। ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना, पिक्चर अभी ওয়েট কোনো পিকচার বাকি নেই। শুধুমাত্র আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে খিরাইয়ের মধ্যে উপস্থিত ছিল মিমোজ নেক্সট অক্টেভ বলে একটি ব্যান্ড, যার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমার নাম ইন্দ্রনীল ভট্টাচার্য। হেলমেট আছে, হেলমেটটা কি টেনে আসবে? যোগাযোগ আজ হাটের মুঠোতে ঘুচে গেছে দেশ, কাল সীমানার গন্ডি। ভেবে দেখেছ কি তারাও যত ভারতবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছ কি তারাও যত ভারতবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। থেকে চলে এলাম স্টেশনে, এবার বাড়ির দিকে রওনা দেবো। আমাদের পক্ষে যতটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয়েছে তো সেটা দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। তো যতটুকু দেখে জানা গেল যে এখানে ঘোরার মতো কিছুই নাই, জাস্ট শুধু গাঁদা ফুল আর কিছু মেলার মতো দোকানদানি বসেছে, এটুকুই জাস্ট। আপনারা এই শীতের মরশুমে অন্য কোথাও ঘুরতে যেতে পারেন, কিন্তু এখানে বলতে গেলে কিছুই নেই, শুধু নামেই খিরাই। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।